আসলে জ্বালানি সংকট নাকি অব্যবস্থাপনা, সরকারের আমদানির তথ্য সামনে নিয়ে প্রশ্নটা চলে আসছে। চট্টগ্রাম কাস্টমসের হিসাব বলছে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে জ্বালানি তেল আমদানি বেড়েছে 13% বেশি। বাড়তি আমদানিতে প্রতি টনের খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে আমদানি করা তেলের অস্বাভাবিক সরবরাহ বাড়িয়েছে বিতরণকারী 3 কোম্পানি। এসব তেল অবৈধ মজুদ হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চৈত্রের কাঠফাটা দুপুরে তেলের জন্য হাহাকার। ফিলিং স্টেশনগুলোতে মাইলের পর মাইল দীর্ঘ সারি, কোথাও আবার তেল নেই লেখা সাইনবোর্ড, অথচ তথ্য বলছে ভিন্ন কথা। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য বলছে গেল অর্থ বছরের জুলাই থেকে মার্চ এই 9 মাসে জ্বালানি তেল আমদানি হয়েছে 50,53,078 টন। সেখানে চলতি অর্থ বছরের একই সময়ে প্রায় 7 লাখ টন বেড়ে আমদানি হয়েছে 57,43,047 টন। এই বাড়তি আমদানির বিপরীতে ব্যয় বেড়েছে 28.82%। সরকারকে জনগণের অর্থ থেকে অতিরিক্ত গুনতে হয়েছে 6,327 কোটি টাকা, যা অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। আমদানি যতটুকু বেড়েছে, আমার আমদানি ওই অনুপাতে কিন্তু খরচ বাড়ার কথা ছিল। হয়তোবা আমার আনুষঙ্গিক খরচ মিলে 2-3% এদিক সেদিক হওয়ার কথা ছিল, প্লাস মাইনাস হবে। কিন্তু যখন দেখা যায় যে 15%-এর একটা বিশাল একটা ঘাটতি রয়ে যায়, এই ঘাটতির পেছনে কোনো জায়গায় উইন্ডো ড্রেসিং হচ্ছে কিনা, আমরা কোনো একটা জায়গায় অস্পষ্ট ভাব রেখেছে কিনা, অথবা এই জায়গার টাকা আমি অন্য কোনো জায়গায় খরচ করছি কিনা, অথবা এখানে যারা মিডল ম্যান আছেন তারা কোনো জায়গায় সরবরাহকে অনিশ্চিত করে টাকাগুলোকে তারা অন্য উপায়ে রেখে দিচ্ছেন কিনা। অন্যদিকে প্রতি টন ডিজেল কিনতে সরকারকে গত বছরের চেয়ে বাড়তি গুনতে হয়েছে প্রায় 14,500 টাকা। এই রেকর্ড আমদানির পরও দেশজুড়ে তৈরি হওয়া তীব্র সংকটের মূলে অব্যবস্থাপনা আর অনিয়মের দিকেই ইঙ্গিত বিশেষজ্ঞদের। এখানে একটা ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে। এইটা আমার কথা হচ্ছে, আমার ফাইনাল আউটকামটা কী হচ্ছে, আমাকে লাইন ধরতে হচ্ছে। এই লাইন ধরারটা আমাকে তো ভোগাইতে হচ্ছে, আমাকে এটা ভোগাচ্ছে। এটা যেভাবে হোক, কম দিয়ে পারুক, রেশনিং করে পারুক বা ব্যাস দিয়ে পারুক, এটা কন্ট্রোল করা উচিত। অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পদ্মা, মেঘনা ও যমুনা এই 3 বিপণন কোম্পানি গত 28 ফেব্রুয়ারি থেকে 6 মার্চের মধ্যে বাজারে অবিশ্বাস্য পরিমাণ ডিজেল ছাড়ে। যেখানে 7 দিনের স্বাভাবিক চাহিদা ছিল 84,000 টন, সেখানে সরবরাহ করা হয় 1,75,000 টন, অর্থাৎ মাত্র 1 সপ্তাহে প্রায় 16 দিনের তেল ডিলারদের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও বিষয়টি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নজরে আসার পর দৈনিক সরবরাহ কমিয়ে 3,714 টনে নামিয়ে আনা হয়। এ বিষয়ে বিপিসি মুখ না খুললেও বিশেষজ্ঞরা বলছেন এই কৃত্রিম সংকটের দায় এড়ানোর সুযোগ নেই সংশ্লিষ্টদের। এই পরিমাণ তেল কি অবৈধ মজুদ হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।